ঈদের দিন যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতে কোরবানি দিতে পারে এবং তাদের কোরবানির বর্জ্যগুলা যাতে তারা সরিয়ে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটির 53 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোহাম্মদ নূর হোসেন সাহেব, তাকে দেখতে পাচ্ছি আমরা, তিনি এলাকা পরিদর্শন করছেন। তিনি কেন আজকে বের হয়েছেন সেই সম্পর্কেই তার কাছে জানতে চাইব। আমরা তো আপনাকে দেখতে পেলাম যে আপনি বিভিন্ন জায়গায় ড্রেন বা অন্যান্য স্থানগুলি পরিদর্শন করছেন। হঠাৎ করেই ঈদের পূর্বে আপনার এই উদ্যোগ কেন? আমার প্রিয় এলাকাবাসী, 53 নম্বর ওয়ার্ডের জনগণ এবং জয় টিভি, আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনি জানেন যে আমাদের এই 53 নম্বর ওয়ার্ডের না শুধু এই ডিএনডি প্রজেক্ট জলবদ্ধতা এলাকা, আমাদের এই এলাকাটা আজকে থেকে বহু বছর আগে আরো 10 ফুট নিচু ছিল, এখন 10 ফুট উঁচু হয়েছে। তারপরেও এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার কারণ হলো যে ঢাকা সিটি কর্পোরেশনের সবগুলি ওয়ার্ডই আপনার সুয়ারেজ লাইন আছে, আমাদের এখানে সুয়ারেজ লাইন নাই। এই সুয়ারেজ লাইন না থাকার কারণে আমাদের বাসাবাড়ির যে আমরা যে ওয়াশরুম করি, গোসল করি, বা আমাদের যে পাকঘরের যেই আমরা যে মাছ কোটা দৈনন্দিন যে কার্যক্রম আমাদের হয় পাক শাকের জন্য, সেইটার পানি, সমস্ত পানি ড্রেনে যায় এবং তার সাথে সাথে বর্জ্যগুলিও যায়। পাকের ঘরের যেই মাছের বর্জ্য, তরকারির বর্জ্য, সেই বর্জ্যগুলো আপনার ড্রেনের মধ্যে যায়। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে বাথরুমের যে ময়লাগুলা, সেই ময়লাগুলো এই ড্রেনেই চলে যায়, যার জন্য এই ড্রেনগুলো মুখ বন্ধ হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো ড্রেনের মুখই বন্ধ। এই বন্ধ হওয়ার কারণে আপনার প্রতিদিন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। এটা অন্তত পক্ষে 15 দিন, 1 সপ্তাহ পর পর এগুলি পরিষ্কার করা দরকার। কিন্তু সিটি কর্পোরেশনের যেই অভিযানগুলা, সেই অভিযানগুলো হয় না, কারণ একটা মুখের থেকে আরেকটা মুখ দূরত্ব প্রায় 20 ফুটের মতো। এটা নিজ দিকে পরিষ্কার করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আমার যতটুকু মনে হয় যে আমাদের এই ডিএনডি প্রজেক্ট তথা এই 53 নম্বর ওয়ার্ডের জন্য আমাদের এই যে বাথরুমের ময়লা এবং আমাদের যে পাকঘরের বর্জ্য, এই বর্জ্য, এবং আপনি জানেন যে এই এলাকায় উন্নয়ন কাজ চলতেছে, ভিটি বালু, আস্তর বালু, বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী এগুলো মেন রোডে রাখা হয়। এগুলোর থেকে আপনার আপনার বালিগুলা, মাটিগুলা সব ড্রেনে চলে যায়। ড্রেনগুলো বন্ধ হয়ে আছে। আপনি জানেন আর 2 দিন পরেই আমাদের ঈদুল আজহা। এই ঈদুল আজহার মধ্যে আমরা যারা কোরবানি দিব, এই কোরবানির বর্জ্যগুলো আমাদের কিন্তু অনেকেই এই ড্রেনের মধ্যে ফেলে দিবে। তা আমি এলাকাবাসী, সিটি কর্পোরেশন, আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন এবং জনপ্রতিনিধি যারা আছেন, এলাকার কাউন্সিলর আছেন, সিটি কর্পোরেশনে যারা কর্মকর্তা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের এই 53 নম্বর ওয়ার্ডে আমি ঘুরে দেখলাম এখনো পর্যন্ত আমাদের বাসাবাড়ির ময়লা এবং অন্যান্য বর্জ্য এবং ড্রেনগুলো এখনো পর্যন্ত জ্যাম হয়ে আছে। এগুলো যদি আগামী কালকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, তাহলে কিন্তু আমাদের যে কোরবানির বর্জ্য, সেই বর্জ্য কিন্তু আমরা ফেলতে পারবো না। এবং আপনি জানেন যে ঈদের দিন ঈদের ছুটি থাকাতে সবাই এখন বাসাবাড়িতে অবস্থান করতেছে। বাসাবাড়িতে অবস্থান করাতে মানুষের গোসলের পানি, পাকের ঘরের পানি এবং কোরবানি দেওয়ার যে পানিগুলা, সেই সমস্ত পানিগুলো ড্রেনে যাবে। ড্রেন থেকে যদি সেগুলো সরতে না পারে, আউটলেটে যদি যেতে না পারে, তাহলে কিন্তু এখানে জলবদ্ধতার সৃষ্টি হবে। আমি সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সহ আমাদের জনপ্রতিনিধি যারা আছে, মাননীয় সংসদ সদস্য, কাউন্সিলর যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের এই 53 নম্বর ওয়ার্ডে যেখানে যেখানে ময়লা আছে, অন্তত সুইপার নিয়ে আগামী কালকে বা আজকে এই যে পুরনো বর্জ্যগুলো আছে সেগুলো সরিয়ে ফেলার, ড্রেনগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি অনুরোধ করব। ঈদের দিন যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতে কোরবানি দিতে পারে এবং তাদের কোরবানির বর্জ্যগুলা যাতে তারা সরিয়ে ফেলতে পারে। আমি এলাকাবাসীকে, আমার 53 নম্বর ওয়ার্ডের জনগণকে অনুরোধ করব যে আপনারা কেউ ড্রেনের মধ্যে পলিথিন থেকে শুরু করে বর্জ্য, যে সমস্ত পাকের ঘরের বর্জ্য হয়, সেগুলো ড্রেনে ফেলবেন না।
যারা এই কয়েকদিন নির্মাণ সামগ্রী আনছেন অন্তত 4-5 দিনের জন্য নির্মাণ সামগ্রী আনা বন্ধ রাখবেন, যাতে বালিগুলো যাতে ড্রেনে যেতে না পারে। আমি আবারও অনুরোধ করতেছি, কোরবানির ঈদের দিন আপনারা যারা কোরবানি দিবেন 2-3 দিন, কোরবানির বর্জ্য কোনো মতেই আপনারা ড্রেনে ফেলবেন না। তাহলে আমাদের এই এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হবে। জলবদ্ধতার সৃষ্টি হলে আপনারা জানেন যে নিচু বাড়িগুলো যেগুলো আছে সেই বাড়িগুলোর মধ্যে পানি উঠে যাবে। তারা কিন্তু ঈদ তো পালন করা দূরের কথা, তারা কেউ চেয়ারের মধ্যে, তারা কেউ খাটের মধ্যে শুধু বসেই থাকবে। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, কোনো মতেই যাতে আমাদের এই এলাকায় জলবদ্ধতার সৃষ্টি না হয়, আপনারা সবাই সচেতন থাকবেন। আর সবাইকে অনুরোধ করব, সিটি কর্পোরেশন থেকে ব্যাগ দেওয়া হচ্ছে, আপনারা কাউন্সিলরের কাছে গিয়ে ব্যাগ নিয়ে আসবেন। যদি ব্যাগ আপনি নিতে না পারেন তাহলে সিমেন্টের বস্তা নিয়ে, সিমেন্টের বস্তা কিনে সিমেন্টের বস্তার মধ্যে আপনার এই কোরবানির যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো বস্তার মধ্যে ভরে তারপরে আপনারা রাস্তার পাশে রেখে দিবেন। রাস্তার পাশে রেখে দিলে সিটি কর্পোরেশনের যে গাড়ি আছে সেই গাড়ি সেগুলো নিয়ে যাবে। কোনো মতেই আপনারা ড্রেনের মধ্যে কোরবানির যে বর্জ্যগুলো আছে কোরবানির বর্জ্যগুলো ড্রেনে ফেলবেন না। আমি সাবেক কাউন্সিলর হিসেবে 53 নম্বর ওয়ার্ডের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব বর্তায় এগুলো আপনাদেরকে বলার, এবং আমারও ঘুরে ঘুরে দেখার দায়িত্ব বর্তায়। সেই দায়িত্ব থেকেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ রাস্তায় বর্জ্য ফেলবেন না, সেগুলো ব্যাগের মধ্যে ভরে, বস্তার মধ্যে ভরে আপনারা রাস্তার পাশে রেখে দেন। সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের যে গাড়ি আছে সেগুলো দিয়ে তারা নিয়ে চলে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।